নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 22 জুলাইয়ের শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। পাশাপাশি জানব কোন কোন সেক্টর আজ বাজারে আলোচনার কেন্দ্রে থাকতে পারে এবং কোন শেয়ারগুলোর দিকে বিনিয়োগকারীরা নজর রাখছেন। আজ 22শে জুলাই, শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। গত কয়েকদিন ধরে ভারতীয় শেয়ার বাজারে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই জানতে চাইছেন আজ বাজারের পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন সেক্টরে বেশি নজর রাখা উচিত, কোন শেয়ারগুলোর উপর বিনিয়োগকারীদের দৃষ্টি রয়েছে এবং বাজারে নতুন কী আপডেট এসেছে। প্রথমেই যদি বাজারের সামগ্রিক পরিস্থিতির কথা বলি, তাহলে গত কয়েকটি ট্রেডিং সেশনে সেন্সেক্স এবং নিফটিতে কিছুটা চাপ দেখা গিয়েছে। আন্তর্জাতিক বাজারের প্রভাব, বিদেশি বিনিয়োগকারীদের ক্রয় বিক্রয় এবং বিভিন্ন কোম্পানির ত্রৈমাসিক ফলাফলের কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে ভারতীয় অর্থনীতির শক্তিশালী অবস্থান এখনও বাজারকে সমর্থন করছে। আজকের বাজারে সবচেয়ে বেশি নজরে রয়েছে ব্যাংকিং, আইটি, ফার্মা এবং অটো সেক্টর। ব্যাংকিং সেক্টরের বেশ কিছু বড় কোম্পানি সম্প্রতি তাদের আর্থিক ফলাফল প্রকাশ করেছে, ফলে এই সেক্টরে ভালো ভলিউম দেখা যেতে পারে। অন্যদিকে আইটি সেক্টরে আন্তর্জাতিক বাজারের চাহিদা এবং ডলারের গতিবিধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অনেক দর্শক জানতে চান, আজ কোন শেয়ার ক্র্যাশ করতে পারে? এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, শেয়ার বাজারে কোনো শেয়ারের ভবিষ্যৎ শতভাগ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। বাজারের পরিস্থিতি মুহূর্তের মধ্যে পরিবর্তন হতে পারে। তাই কোনো গুজব বা সোশ্যাল মিডিয়ার তথ্যের উপর নির্ভর না করে নিজস্ব গবেষণা করা অত্যন্ত জরুরি। আজ বিনিয়োগকারীদের নজরে থাকতে পারে কয়েকটি বড় কোম্পানি। বিশেষ করে যেসব কোম্পানি সম্প্রতি তাদের ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করেছে, সেসব শেয়ারে বড় ধরনের ওঠানামা দেখা যেতে পারে। যদি কোনো কোম্পানির ফলাফল প্রত্যাশার তুলনায় ভালো হয়, তাহলে সেই শেয়ারের দাম বাড়তে পারে। আবার ফলাফল দুর্বল হলে বিক্রির চাপও দেখা যেতে পারে। এবার আসি বাজারের গুরুত্বপূর্ণ আপডেটে। বর্তমানে দেশের অবকাঠামো, রেল, বিদ্যুৎ এবং প্রতিরক্ষা খাতের বিভিন্ন প্রকল্পের কারণে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারে এমন কোম্পানিগুলোর শেয়ার দীর্ঘমেয়াদে নজরে রাখা হচ্ছে। অটো সেক্টরেও ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে। বৈদ্যুতিক যানবাহনের বাজার সম্প্রসারণের ফলে বেশ কিছু কোম্পানি নতুন বিনিয়োগ আকর্ষণ করছে। বিশেষজ্ঞদের মতে, এই খাত আগামী কয়েক বছরে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখাতে পারে। ফার্মা সেক্টরেও বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে। স্বাস্থ্যসেবা খাতে ব্যয় বৃদ্ধি এবং রপ্তানির সুযোগ বাড়ার কারণে অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানির ব্যবসা সম্প্রসারিত হচ্ছে। ফলে এই সেক্টরের কিছু শেয়ার আজও আলোচনায় থাকতে পারে। এবার প্রশ্ন হল, কোন শেয়ারের দাম বাড়তে পারে? এর উত্তর নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর। কোম্পানির আর্থিক ফলাফল, নতুন অর্ডার পাওয়া, ঋণের পরিমাণ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাজারের সামগ্রিক পরিস্থিতি সবকিছু বিবেচনা করতে হয়। তাই শুধুমাত্র কারও পরামর্শ শুনে বিনিয়োগ না করে নিজে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া উচিত। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, যেসব কোম্পানির ব্যবসা ধারাবাহিকভাবে বাড়ছে এবং যাদের আয় ও মুনাফা বৃদ্ধি পাচ্ছে, সেসব কোম্পানি দীর্ঘমেয়াদে ভালো ফল দিতে পারে। তবে স্বল্পমেয়াদে ওঠানামা হওয়া স্বাভাবিক। বর্তমানে বিদেশি বিনিয়োগকারীদের কার্যকলাপও বাজারের জন্য গুরুত্বপূর্ণ। বিদেশি বিনিয়োগ বাড়লে বাজারে ইতিবাচক প্রভাব পড়ে, আর বিক্রি বাড়লে কিছুটা চাপ তৈরি হয়। তাই বিনিয়োগকারীরা প্রতিদিন এফআইআই এবং ডিআইআই তথ্যের উপরও নজর রাখছেন। যারা নতুন বিনিয়োগকারী রয়েছেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হল একদিনের লাভের আশায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়া। শেয়ার বাজারে ধৈর্য এবং সঠিক গবেষণাই দীর্ঘমেয়াদে সফলতার মূল চাবিকাঠি। এছাড়া বাজারে বিনিয়োগের আগে কোম্পানির ব্যালেন্স শিট, মুনাফা, ঋণ এবং ব্যবসার ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা নেওয়া উচিত। শুধুমাত্র অন্যের কথা শুনে বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। সবশেষে বলা যায়, আজ 22 জুলাইয়ের বাজারে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং কর্পোরেট আপডেট বিনিয়োগকারীদের নজরে থাকবে। ব্যাংকিং, আইটি, ফার্মা, অটো এবং অবকাঠামো খাতের শেয়ারগুলোর দিকে বিশেষ নজর রাখা যেতে পারে। তবে মনে রাখবেন, শেয়ার বাজারে লাভ এবং ক্ষতি দুটোই সম্ভব। তাই সবসময় সচেতনভাবে এবং নিজের ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ করুন।